সবাইকে নমস্কার। এখন আমি চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটিরই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, এখন আমি আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে। যারা ফার্স্ট সেমিস্টার নতুন এনইপি সিস্টেমে এইবারে পরীক্ষা সদ্য দিলে, তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ, অনার্সের বিভিন্ন মেজর সাবজেক্টেরও পরীক্ষা শেষ, আর মাইনর সাবজেক্টেরও পরীক্ষা শেষ হয়ে গেছে। তারা CC1 পরীক্ষা দিয়েছো এবং তোমরা দিয়েছো কি না স্কিল পেপার একটা। এইবারে তোমরা সেকেন্ড সেমিস্টারে CC2 পরীক্ষা দেবে। আবারও বলছি, তোমরা সেকেন্ড সেমিস্টারে যে যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলে সেই সাবজেক্টেরই CC2 পরীক্ষা দেবে, এবং সেটা অনার্সের ক্ষেত্রেও, মেজরের ক্ষেত্রেও তাই, এবং মাইনর MDCর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, সেই CC2 এর সিলেবাস এবং কোনটা থেকে কত নাম্বার আসবে সেইটা নিয়ে আমি তোমাদের এখন আলোচনা করব। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, কারণ আমি যে পেজটা দেখাবো তাতে সিলেবাসটা আছে, কিন্তু কোনটা থেকে কত নাম্বার সেটা নেই। সেটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, দিয়ে খাতায় টুকে নেবে। এখন থেকে তোমরা প্রিপেয়ার হবে, কোন বই কিনবো সেটাও আমি বলে দেবো। তাই তোমরা পুরো ভিডিওটা না স্কিপ করে ভালো করে শোনো। তা আসা যাক সিলেবাস এবং মোডালিটিস। সেমিস্টার 2 সংস্কৃত অনার্স এবং জেনারেলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, অনার্সের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 সংস্কৃত অনার্স এবং জেনারেলের সিলেবাস এবং মোডালিটিস, অর্থাৎ কোনটা থেকে কত নাম্বার আসবে এবং সিলেবাসে কি কি আছে, সবই আমি এখন আলোচনা করব। আসা যাক আমি পেজটা বের করছি তোমাদের সামনে। দেখো, এই যে যাদের সংস্কৃত মেজর সাবজেক্ট আছে এবং মাইনরও আছে, মেজর আছে এবং মাইনরও আছে, অর্থাৎ যারা মাইনর 1 দিয়েছিল তারা এবারে মাইনর 2 দেবে। মাইনর 2তে যাদের সংস্কৃত আছে তাদের ক্ষেত্রেও একই সিলেবাস, এবং কোনটা থেকে কত নাম্বার আমি এক্ষুনি বলে দেব। আর যারা মেজরে আছো তাদেরও একই সিলেবাস, CC2। দেখো, CC2র সিলেবাসটা আমি আলোচনা করছি, এবং যারা পিওর জেনারেল তাদেরও C2তে যাদের সংস্কৃত আছে তারা এই পার্টটা পড়বে। ঠিক আছে, এইটা কিন্তু শুধুমাত্র মেজর মাইনর আর MDCর ক্ষেত্রে, কোনো IDCর সিলেবাস কিন্তু এটা নয়। IDCর সিলেবাস নিয়ে আমি পরে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে পরের আলোচনাতে নিশ্চয়ই IDC থাকবে। এখন তোমাদের আসছি CC2 এর সিলেবাস এবং মোডালিটিস নিয়ে। দেখো, তোমাদের প্রথমেই আছে ইউনিট 1 কি আছে টপিক? হিস্ট্রি অফ ভেদিক লিটারেচার। টপিক কী আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গানি। এই কটা টপিকের ওপর কত নাম্বার থাকবে না? এই কটা টপিকের ওপর থাকছে 25 নাম্বার। তোমরা লিখে নাও, নাম্বার ডিভিশনটা এখানে নেই, আমি বলে দিচ্ছি। 25 নাম্বার থাকবে ইউনিট 1 থেকে ফাইনালের জন্যই থাকবে 25 নাম্বার। 25 নাম্বার কেমনভাবে ভাগ হবে না? একটা লং কোশ্চেন করতে হবে 10, শর্ট কোশ্চেন 5টা করতে হবে, 5 2 10, এবং টিকা একটা করতে হবে 5। টোটাল হলো 25 নাম্বার। ঠিক আছে, এরপরে ইউনিট 2তে আছে কি না? হিস্ট্রি অফ ক্লাসিক্যাল লিটারেচার। সিলেবাসে কী আছে? রামায়ণ, মহাভারত, পুরাণ, হিস্ট্রি অফ হিস্টোরিক্যাল ওয়ার্কস অ্যান্ড লিরিক্স, পোয়েট্রি, ব্রিফ ডিসকাশন অফ দ্য ফলোয়িং অথার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। কোন কোন অথারের নাম তোমরা লিখে রাখো? কালিদাস, ভাস, অশ্বঘোষ, ভারবী, ভট্টি, দণ্ডী, বাণভট্ট, শূদ্রক, শ্রীহর্ষ, ভট্টনারায়ণ, কুমারদাস, হর্ষদেব। এই কজন। এই হলো ইউনিট 2 এর সিলেবাস। ইউনিট 2 থেকে ফাইনালে থাকবে 40 নাম্বার। কিভাবে থাকবে 40 নাম্বার? ভালো করে শুনে নাও, লিখে নাও। দুটো লং কোশ্চেন করতে হবে এখান থেকে, 10 2 20 নাম্বার। শর্ট কোশ্চেন 5টা করতে হবে, 5 2 10 নাম্বার, এবং টিকা করতে হবে দুটো, 5 2 10 নাম্বার। আবারও বলছি, লং কোশ্চেন দুটো, 10 2 20, শর্ট কোশ্চেন 5টা, 5 2 10, আর টিকা দুটো, 5 2 10। টোটাল 40 নাম্বার থাকবে এই ইউনিট 2 থেকে। বোঝা গেল? এরপরে দেখো, তোমাদের সিলেবাসে আছে ইউনিট 3 হিস্ট্রি অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সংস্কৃত লিটারেচার। কী আছে না? ব্যাকরণ শাস্ত্র, দর্শন শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্র, সঙ্গীত শাস্ত্র, নাট্যশাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, শিল্পশাস্ত্র। এই যে জিনিসগুলো আছে ইউনিট 3তে, এইটা থেকে কি থাকবে? এইটা থেকে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হবে, অর্থাৎ কলেজে যে 25 নাম্বারের পরীক্ষা হয় এইটা থেকে থাকবে। এটাতে 25 নাম্বার থাকবে। পুরো ইউনিট 3-র ওপরে টিউটোরিয়াল পরীক্ষা হবে।
টিউটোরিয়ালটার জন্য তোমরা ইউনিট 3টা ফলো করবে। 25 নাম্বার কেমন আসবে কোশ্চেন না, 10টা শর্ট কোশ্চেন করতে হবে, 10 দুয়ে 20, একটা টিকা করতে হবে 5। শর্ট কোশ্চেনটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। 10টা শর্ট কোশ্চেন, 10 দুয়ে 20, একটা টিকা করতে হবে 5। এই হলো ইউনিট 3। ইউনিট 3টা পুরোটাই টিউটোরিয়াল। এরপরে বাকি আছে দেখো ইউনিট 4। ইউনিট 4-এ আছে কি কন্ট্রিবিউশন অফ স্কলার ইন দ্য ফিল্ড অফ সংস্কৃত লিটারেচার। কোন কোন লেখকের নাম আছে দেখো। 1 নম্বরে গৌরীনাথ শাস্ত্রী, এম পঞ্চানন তর্করত্ন, এম কালীপদ তর্কাচার্য, এম প্রমথনাথ তর্কভূষণ। তারপরে দেখো রাজ্ঞী ভবানী। 6 নম্বরে আছে এম নিরঞ্জন স্বরূপ ব্রহ্মচারী। এই 6 জনের নাম আছে। এই 6 জনের সম্পর্কে তোমাদের জানতে হবে। এখান থেকে কি আসবে না, এখান থেকে 2টো টিকা করতে হবে, 5 দুয়ে 10, 2টো টিকা করতে হবে, 5 দুয়ে 10 নাম্বার থাকবে। এই হলো তোমাদের টোটাল সিলেবাস। তাহলে টিউটোরিয়ালটা শুধু ইউনিট 3, আর বাকিটা হচ্ছে ফাইনালের জন্য ইউনিট 1 থেকে 25, ইউনিট 2 থেকে 40, আর ইউনিট 4 থেকে 10। তাহলে 25 10 35 আর 40 75। এই হলো তোমাদের ফাইনাল। আর 25 নাম্বার থাকবে ইউনিট 3 থেকে টিউটোরিয়াল। টোটাল এই হলো সিলেবাস, এবং কোনটা থেকে কত পড়বে সব বলে দিলাম। এবং খুবই সহজ সিলেবাস, কারণ সবই বাংলায় লিখতে পারবে। কেবলমাত্র শর্ট কোশ্চেনগুলো দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হতে পারে, আর সবই তোমাদের বাংলায় লিখতে হবে। অতএব সিলেবাস খুবই সহজ। যারা জেনারেলে পড়ছো, অনার্সে পড়ছো, এবং যারা অন্য বিষয়ে অনার্স হয়েও জেনারেলে সংস্কৃত নিয়েছো, তাদের জন্য এটা খুবই ভালো অপশান। এই সেমিস্টার 2তে সংস্কৃত নেওয়া তোমাদের আশা করি খুব ভালো নাম্বার হবে। তোমরা এখন থেকে এইভাবে এই উত্তরগুলো কালেক্ট করে, যে বিষয়গুলো কালেক্ট করে পড়া শুরু করো, তাহলে ভালো নাম্বার পাবে। এবারে আসি বইয়ের কথা। কি বই কিনবে? দেখো নিচে কতগুলো বইয়ের নাম আছে, তার মধ্যে বাংলা ভাষায় আমি সাজেস্ট করছি যুধিষ্ঠির গোপ সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এটা কিনতে পারো। আরেকটা আছে দেখো 5 নম্বরে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আরেকটা বইয়ের নাম এখানে নেই, সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেবকুমার দাস। এই 3টে বইয়ের যে কোনো একটা তোমরা কিনতে পারো। আর বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য তোমরা বৈদিক সাহিত্যের ইতিহাস শান্তি বন্দ্যোপাধ্যায়ের বই পাবে, ওটা কিনতে পারো। ওটা কিনলে ইউনিট 1টা হয়ে যাবে। বা তোমরা এখানে দেখো ওই যে বেদের পরিচয় যোগীরাজ বসু, এটাও যদি কেনো তাহলে ইউনিট 1টা তোমাদের হয়ে যাবে। ইউনিট 1-এর জন্য ওই যোগীরাজ বসুর বেদের পরিচয়, আর ইউনিট 2 এর জন্য যে বই বললাম ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটা কিনতে পারো, কিংবা দেবকুমার দাসের বইটা, এইটা ইউনিট 2-র জন্য। আর ইউনিট 4-এর এখনও সেরকম কিছু বই বের হয়নি, তবে এগুলো তোমরা ইন্টারনেটে সার্চ করে কালেকশন করতে পারো, কিংবা তোমাদের কলেজে যে সমস্ত টিচাররা আছে ওনাদের বললে ইউনিট 4-এর বিষয়গুলো আলোচনা করে দেবে। এই হলো তোমাদের পুরো টেক্সট বইয়ের কথা বললাম, এবং পুরো কোনটা থেকে কত নাম্বার আসবে সেটাও বলে দিলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা আর হবে না। এবং পরীক্ষার আগে আমি সাজেশান নিয়েও আলোচনা করব, কীরকম প্রশ্ন পড়তে পারে তা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনটা যায়, তোমাদের যাতে সাহায্য হয়। পরবর্তীতে আমি আবার বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসব। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।